ভাই ইফতারের আগে থেকে ইফতারি এখানেই করছি বুঝছেন, ইফতার এখানে করে সিরিয়ালে দাঁড়ায় থেকে তেল নিলাম। এত বড় ভোগান্তি ভাই আগে পরে ভাবি না এমন হবে। বুঝতে পারছেন, আপনার ম্যাক্সিমাম পাম্প গুলো বন্ধ করে রাখছে। আমাদের দেশে তো সিন্ডিকেট চলে ভাই, যেই শুনছে যুদ্ধ পাচ্ছে তেলগুলো স্টকে আটকাই দিয়ে ম্যাক্সিমাম পাম্প বন্ধ করে দিছে, এরকমই শোনা যাচ্ছে। আর এটা তো সেনাবাহিনী দ্বারা পরিচালিত, এটাই কোনো সমস্যা নেই, এটাই তেল পাওয়া যাচ্ছে। সিরিয়াল দেখেন আপনার ওই মাথা পর্যন্ত 700-800 গাড়ি আছে। মহাখালী পর্যন্ত প্রায় গাড়ি চলে গেছে প্রাইভেট কার। এখানে কোনো দুর্নীতি নাই, অন্য সব জায়গায় দুর্নীতি চলে ভাই। ভাই 300 টাকার তেল আমি ভাই রাইড শেয়ার করি, 300 টাকার তেলে তো আমার দেখা যাচ্ছে আমি একদিন চালাইতে পারবো না। ভাই সবার তো একটা টার্গেট থাকে, সামনে একটা ঈদ, একদিন গাড়ি চালাইতে পারবো না। আমার মিনিমাম আপনার দেখা যাচ্ছে যে 350-400 টাকার তেল লাগে। তো এখন 300 টাকার তেল নিচ্ছে, আমার আবার কালকে একটু গাড়ি চালা আবার দাঁড়াইতে হবে সিরিয়ালে, তেল নিতে হবে। এখন তো ভাই উপায় নাই ভাই। এটা ইরান আমেরিকা ইসরায়েল যে যুদ্ধটা, এই যুদ্ধটার কারণে হয়তো বা এরকম সমস্যাটা হচ্ছে। হরমুজ প্রণালী বলে বন্ধ করছে। আমাদের দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তো স্টক করে রাখছে, মেন সমস্যা এটাই। আমাদের মজুদ আছে, কিন্তু যে দেখছে যে আমরা তেল নেওয়ার লেগে আগ্রহ করছি বা যুদ্ধ পাচ্ছে, ধরেন ব্যবসায়ীরা তেলগুলো স্টকে রাখছে, বুঝতে পারছেন, নিয়ে স্টকে রেখে দিয়েছে যে আমি পরে ছাড়বো। সিন্ডিকেট চলে না ভাই, আমাদের দেশটা তো এমনই, বুঝতে পারছেন। প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে আসি, সিরিয়ালে দীর্ঘ লাইন ধরে প্রায় 50 থেকে 70 জনের পিছনে ছিলাম আমি। এরপরে এসে এখন মাত্র 300 টাকার তেল নিলাম। রিকোয়েস্ট করলাম যে আমাকে 500 টাকা ফুয়েল দেন, কিন্তু কোনোভাবে ওনারা বলতেছেন ওনাদের মানে পক্ষে পসিবল না। ওটা নাকি সরকারি প্রজ্ঞাপন ছিল ওনাদের যে 2 লিটার মোটরসাইকেলের জন্য নির্ধারিত আছে, এই জন্য ওনারা দিতে পারতেছে না। আসাদ গেট গিয়েছি, ওখানে গিয়ে দেখলাম শুধু অনলি পেট্রোল দেয়, তাও বিশাল সিরিয়াল। ওখান থেকে চলে আসছে হচ্ছে মিরপুর শেওড়াপাড়া, ওখানে 2টা পাম্প ছিল, 2টা পাম্পই বন্ধ পাইছি। এরপরে আসি তালতলাতে আসার পরে দেখলাম যে ওই পাম্পটা বন্ধ, যার কারণে বাধ্য হয়ে আমি আসছি এখন ট্রাস্টে। তো এখন পর্যন্ত এই মিরপুরের এরিয়া বা হচ্ছে আপনার এই ঢাকা এরিয়াতে ম্যাক্সিমাম জায়গাতে ফুয়েল পাম্প বন্ধ। শুধু ট্রাস্টটাই মনে হয়, আমার মনে হয় এখন দিতে পারতেছে মোটামুটি মানুষের যতটুকু প্রয়োজন, মোটামুটি যতটুকু লাগতেছে। হ্যাঁ অবশ্যই মজুদ তো অবশ্যই আছে বিভিন্ন পাম্পে। এখন হচ্ছে যে সরকারি যদি কোনো উদ্যোজনা কর্মকর্তা যদি এটা ইনভেস্টিগেশন করতো যে ওনাদের আসলে কি মজুদ আছে কি না নাকি নাই, সেটা তো আমরা বলতে পারবো, সাধারণ পাবলিক বলতে পারবো না। ওরা উদ্যোজনা কর্মকর্তা যারা, তারা চেক করলে বলতে পারবে আর কি। অবশ্যই আমি কিছুদিন আগে আপনার সময় টিভি নিউজে বা আরো অন্যান্য টিভি নিউজে দেখছি 28 দিনের অকটেন মজুদ আছে, কিন্তু সেক্ষেত্রে আমরা আজকে 2 দিন না যাইতে আমরা তো ভোগান্তি হইতেছে আমাদের যারা বাইক চালাচ্ছে। Next level, well done, side by side, free.